আসসালামু আলাইকুম। আমাদের শরীরে আমরা যেটাকে নার্ভ বলি বা অনেক সময় আপনারা আপনাদের ভাষায় রগ বলেন, এটা অনেকটা একদম জালের মতো বিছানো। একদম মাথার ভিতর থেকে শুরু করে আমাদের ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় নার্ভগুলো জালের মতো বিছানো। তো একটা বিষয় নিয়ে আপনারা আসলে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার আসলে অনেকেই বলে যে নার্ভ যদি একবার আঘাত পায় তাহলে সেটা সেরে ওঠে না, এরকম আপনারা শুনেছেন বা অনেক সময় কিছু কুসংস্কার মিস ইনফরমেশন আমাদের কাছে থাকে। তা আসলে এটা সত্য না। প্রথম কথা হলো এটা সত্য না। নার্ভের যে আঘাত বা ইনজুরি হয় এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। অনেক সময় দেখা যাচ্ছে হয়তো সামান্য আঘাত, একটু টান খেয়েছে, এরকম ক্ষেত্রে সেটাকে আমরা সাধারণত আমাদের মেডিকেলের ভাষায় নিউরোফ্র্যাকশিয়া বলি। তো এইসব ক্ষেত্রে দেখা যায় রোগীর যে সাময়িক ক্ষতিটা হচ্ছে সেটা অনেক সময় স্পন্টেনিয়াসলি নিজে নিজেই সেরে যায়। ইভেন এই ক্ষেত্রে তেমন কিছুরই প্রয়োজন হয় না, এটা নিজে নিজেই সেরে যায়। একটু হয়তো বিশ্রাম নিতে বলি, অনেক সময় কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, এতটুকুই। বাট যদি ম্যাক্সিমাম নার্ভের ইনজুরি আসলে এরকম, কিন্তু অনেক সময় দেখা যায় নার্ভের হয়তো আঘাতটা অনেক বেশি হয়েছে, হয়তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নার্ভের যে ভিতরের অংশটা সেটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বাইরের কাভারিং যেটা নার্ভের বাইরে যে পর্দার মতো অংশটা সেটা হয়তো ভালো আছে, এটাকে আমরা এক্সোনোটমেসিস বলি। এই ক্ষেত্রে দেখা যায় হয়তো পেশেন্টের একটু লম্বা সময় লাগে, লম্বা সময় ধরে পেশেন্টের আস্তে 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 হয়তো হিলিং হয়, কারণ নার্ভ যে পুনরায় যে জেগে ওঠা বা পুনরায় যে তৈরি হয় এটা খুবই স্লো, খুবই আস্তে আস্তে হয়। আরেকটা হলো, আমাদের কাছেও কিছু রুগী আসেন, দেখা যাচ্ছে হয়তো উনি কৃষক মানুষ, মাঠে কাজ করছিলেন, হঠাৎ করে কোনো একটা কিছু দিয়ে উনি আঘাত পেয়ে হয়তো পুরো জায়গাটাই ইনজুরি হয়ে গিয়েছে। অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা পাই, আবার মারামারির যে পেশেন্ট আমরা পেয়ে থাকি সেখানে পাই যে পুরো নার্ভটা একদম দুই ভাগ হয়ে যায়, পুরো আলাদা হয়ে যায়, একটা এন্ড আরেকটা এন্ড থেকে আলাদা হয়ে যায়। এই যে পুরো নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় এটাকে আমরা সাধারণত বলি নিউরোটমেসিস। এই ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে তখন আমাদের অপারেশনের যে মূল জায়গাটা সেটা সাধারণত তখন থাকে। তখন আমাদেরকে অনেক রকম অপারেশন আমরা করে থাকি, নার্ভ রিপেয়ার থেকে শুরু করে ট্রান্সফার, অনেক কিছু আমরা করে থাকি। অর্থাৎ আমাদের আসলে একটা ভয় তৈরি হয়ে যায় সব কিছুর ব্যাপারে, যে আসলে অপারেশন করব কখন, লাগবে কি না, করলে সেটা ভালো হবে কি না। যে কোনো কিছুতে, যে কোনো অসুখে, যে কোনো অসুখের ক্ষেত্রে যখন অপারেশন লাগবেই তখন অপারেশন করতে হবে, কিন্তু যখন অপারেশনের প্রয়োজন নয় তখন অপারেশন করা যাবে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা চিকিৎসকরা চেষ্টা করি এই বিষয়গুলো আপনাদেরকে বলার জন্য, জানানোর জন্য, যাতে আপনারা সচেতন হন। এই জন্য সবাইকে বলবো যে নার্ভ ইনজুরি বা নার্ভের যে আঘাত এটার ক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করি। এই এক একটা গ্রেড অনুসারে আমরা দেখি যে রোগীর আসলে কোন ধরনের চিকিৎসা প্রয়োজন। অনেক সময় আমরা শুধু বিশ্রাম নিতে বলি, অনেক সময় হয়তো শুধু ফিজিওথেরাপির কথা বলি, অনেক সময় আমরা তাকে সামান্য কিছু ওষুধ দেই যেটা তার নার্ভের ব্যথাটা কমানোর জন্য। অল্প কিছু ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে পুরো নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অথবা পুরো নার্ভটা কেটে গিয়েছে, অথবা মনে হচ্ছে যে না তার এটা আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে তখন আমরা সার্জারির কথা বলি, নার্ভ রিপেয়ার বা ট্রান্সফার, এই কাজগুলো তখন আমরা সাধারণত করে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।